দেখো আমরা এর আগের ভিডিওতে সূচক নিয়মাবলী মানে 2 নম্বর চ্যাপ্টার ক্লাস 9-এর আমরা 8-এর দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। এর আগের বিভিন্ন ভিডিওতে আমরা 9-এর দাগ থেকে আজকে শুরু করব। কি আছে 9 দাগ বলছে সমাধান করো, সমাধান করতে হবে। এই যে অঙ্কটা আছে এটাকে সমাধান মানে কি? সমাধান মানে আমরা জানি এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এই যে এক্সটা আছে না, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? আমরা অঙ্কটা ভেঙে নিই আগে একটু। এখানে বা দিয়ে কমা, দেখো এখানে আমরা বা দিচ্ছি, তিনটে জিনিস ইউজ করা যায় বা না দিয়ে। কেউ তোমরা যদি কেউ মনে করো আমরা বা ইউজ করবো, তাহলে বা দিয়ে কমা একটা ইউজ করা যায়, আর একটা ও আর অর দিয়ে কমা একটা ইউজ করতে পারি, অথবা ইমপ্লাইজ দ্যাট সমান চিহ্ন দিয়ে মাথায় একটা তীর চিহ্ন, আমরা যে কোনো একটা সাইন এখানে ইউজ করতে পারবো। বা দিয়ে কমা দিলাম, 49কে 7 আকারে ভেঙে নিচ্ছি। আমরা জানি 7 7 49 মানে 7 স্কোয়ার। বাইরে একটা পাওয়ার আছে দেখো এক্স ইকুয়ালস টু 7 টু দি পাওয়ার কিউ। এখানে বা দিয়ে কমা, তাই 7 টু দি পাওয়ার এই পাওয়ারটা পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে 2x, এখানে 7 কিউ। আমরা সূচকের থিওরিতে বলেছিলাম এই বেস দুটো যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে কি করব? বেস দুটো যেহেতু সমান আছে 7, তাহলে 2 টু দি পাওয়ার মানে 2x, পাওয়ারটা 2x ইকুয়ালস টু 3। কী বললাম? বেস দুটো যদি সমান হয়, সমান চিহ্নের দুই দিকে, তাহলে পাওয়ার দুটো সমান হবে। x ইকুয়ালস টু কী হচ্ছে তাহলে 3/2। তাহলে এখানে একটু লিখতে হবে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 3/2, এটাই অ্যান্সার।